আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. গাছে ছিল বাসে ছিল পানের হরিণে, আবু জেহেল চাচা হয়ে নবীজিকে ছিল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, হাজী আব্দুল মিয়া জামে মসজিদের আজকের ঈদুল আজহার সম্মানিত মুসল্লি একরাম, এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আল্লাহর অশেষ শুকরিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম। ভালো মানুষের জন্য আল্লাহর কাছে সর্বোত্তম মর্যাদা কামনা করে আজকে ঈদুল আজহা উপলক্ষে দু একটি কথা বলে বক্তব্য শেষ করার দিকে যাব। তার আগে আপনাদেরকে বলবো, এলাকার সর্বস্তরের মানুষ আপনারা অতি সত্বর মসজিদে চলে আসেন। আমরা কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হবে। অবশ্যই এখানে 7:30টায় টাইম দেওয়া হয়েছে, তার মধ্যে নামাজ শুরু করার চেষ্টা করব। আপনারা খুব তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। সুতরাং আজকে ঈদুল আজহা, এটা প্রতি বছর আমাদের কাছে এসে থাকে। এটা কি?
এটা কেন আসে এর বিস্তারিত বর্ণনা আমরা তেমন জানি না। প্রতি বছর আসে, কোরবানি দিচ্ছি, তারপরে কিছু আনন্দ উল্লাস হচ্ছে, এর মধ্যে আমাদের কোরবানি শেষ, অথবা অনেকে এই ব্যাপারে ভালো জানে, তারা ওইভাবে নিয়েছে, কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমরা তার বিস্তারিত কিছু জানি না। না জানার অনেক কারণ রয়েছে। আমাদের দেশে এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা মুসলিম রাষ্ট্র, 90% উপরে মুসলমান এই দেশে, কিন্তু আমরা মুসলমান এটা কি, এটার বিশেষত্ব, এটার গুরুত্ব আমরা কেউ জানি না। জানলেও আংশিক আমরা জানি, এটার বিস্তারিত বর্ণনা আমাদের কারো জানা নাই। এই মুসলিম জাতির কাছে কোরবান এসে থাকে, তো এই মুসলমানদের এই বর্ণনাটা হয়তো বা এখানে বলা সম্ভব হবে না। তারপর আংশিক পাশাপাশি কিছু বলার চেষ্টা করব। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে মুসলমানদেরকে ইসলামী শিক্ষা, কোরআন এবং হাদিস শিক্ষা আমাদের প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় না। তেমন একটা ধর্ম নামে একটা বই আছে, তেমন আংশিক পড়ানো হয়, এটা বেশি গুরুত্বও দেওয়া হয় না। মানে এটা আমরা একটু পড়লে পাস করব। এই মানসিকতার কারণে আমরা ইসলাম সম্পর্কে আমরা তেমন জানি না। মাদ্রাসা যেগুলো আছে সেখানে গতানুগতিক কিছু শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু ইসলাম যে একটা প্র্যাকটিক্যাল ধর্ম, একটা প্র্যাকটিক্যাল একটা বিষয়, এই প্র্যাকটিক্যাল বিষয়টা আমাদের তেমন জানা নেই। আর আমরা বাংলাদেশে যে মসজিদগুলো আছে, বাংলাদেশকে একটা মসজিদের শহর বলা হয়, যেমন ঢাকা শহর মসজিদ শহর বলা হয়। এত মসজিদ থাকার পরেও কিন্তু কোরআন এবং হাদিসের সঠিক বর্ণনাগুলা মসজিদের মধ্যে আলোচনা হচ্ছে না। সুতরাং এটা একটা দুঃখজনক বিষয়। তারপরেও আমি চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে সামান্য কিছু আলোচনা করার জন্য। ঈদুল আজহা বলতে চাইছিলাম, এটা একটা বিশাল একটা তাৎপর্যপূর্ণ একটা বিষয়। আমাদের মুসলিম মিল্লাতে যাকে আদি পিতা বলা হয়, যাকে পিতা বলা হয়, মিল্লাতে ইব্রাহিম ইসলামের একটা বিশাল একটা ত্যাগের চরিত্র ঈদুল আজহার মধ্যে এসেছিল। হযরত ইব্রাহিম ইসলাম তিনি বুড়া বয়সে তিনি আর সন্তান পাওয়া একেবারে আশা ছেড়ে দিয়েছিলেন। তিনি যখন 86 বছর বয়স যখন হলো, তখন তার একটা সন্তান হবে এরকম তিনি আশা পেলেন। তিনি অবাক হয়ে গেলেন, আমি কি করে সন্তান পেতে পারি? আমার তো সন্তান হওয়ার আর কোনো বয়স নাই। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দেবে, কিন্তু বুকে অনেক আশা। নবী তো, আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহর কথা মিথ্যা নয়। অনেক বুকে আশা নিয়ে তিনি অপেক্ষা করে বসে আছেন। ঠিক ওই 86 বছর বয়সে তিনি একটা সন্তান পেয়ে গেলেন। আল্লাহর কাছে শুকরিয়া করলেন, আলহামদুলিল্লাহ। অনেক গল্প, ওদিকে না গিয়ে আমি সংক্ষেপে বলতে যাচ্ছি যে হঠাৎ করে তিনি সন্তান পেয়ে গেলেন। আল্লাহর ওয়াদা একেবারে 100% সত্য পরিণত পেলেন। তিনি অনেক খুশি হয়ে গেলেন। অনেক খুশি হয়ে ছোট্ট বাচ্চা নিয়ে তিনি আনন্দ উল্লাস করলেন, আল্লাহকে ডাকতেন। আল্লাহর ঘরে মাঝে মধ্যেই নিয়ে যেতেন ছোট বাচ্চা। একটু একটু যখন বড় হলেন, তারপরে হঠাৎ করে তিনি 7 বছর বয়স যখন হয়ে গেল এই বাচ্চার, তারপরে হঠাৎ করে তিনি একদিন স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে তিনি তার বাচ্চাকে কোরবান করে দিচ্ছে। স্বপ্নের মধ্যে তিনি তার বাচ্চাকে কোরবান করে দিচ্ছে, এই স্বপ্ন তিনি দেখলেন। তিনি খুব ভালো করে স্বপ্ন দেখলেন, একেবারে দিনের মতো করে, সূর্যের আলোর মতো করে তিনি স্বপ্ন দেখলেন। সত্যি তার ছেলেকে, আদরের সন্তানকে তিনি জবাই করে দিলেন। তিনি জবাই করে দিচ্ছি। এইভাবে তিনি যখন স্বপ্ন দেখলেন, নবীদের স্বপ্ন কি মিথ্যা? না, নবীদের স্বপ্ন মিথ্যা হতে পারে না। নবীদের স্বপ্ন হলো ওহী।
তিনি সত্য ওহী দেখলেন, তিনি সত্যি ওহী আসলো স্বপ্নের মধ্যে। তিনি যখন এই স্বপ্ন দেখলেন, তিনি আর সাথে সাথে তিনি তার ছেলেকে বললেন, ও আমার ওগো প্রাণের সন্তান, ও আমার আদরের সন্তান, ছোট্ট বাচ্চা, 7 বছর বয়স হয়েছে মাত্র। এই বয়সটা আপনাদেরও ছেলে রয়েছে। আপনাদের ছেলেদের বয়স যখন 7 বছর হবে তখন তার অবস্থা কীরকম? 7 বছর বয়সে তিনি মাঝে মধ্যে বাবার সাথে মসজিদে যেতেন। বাবা যখন কাজ করতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাজ করতেন, তখন কাজের মধ্যে তার ছেলে তাকে সাহায্য করতেন, একটু একটু খেলাধুলা করতেন। এবার সে তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহর অর্ডার। তিনি যখন স্বপ্ন দেখলেন, তিনি আর দেরি করে নাই, তিনি তার ছেলের কাছে গেলেন, ছেলেকে ডাকলেন, ছেলেকে বললেন, বাবা তোমাকে আমি এইভাবে স্বপ্ন দেখলাম, আমি আল্লাহর পথে তোমাকে জবাই করে দিচ্ছি, এরকম স্বপ্ন দেখলাম, তোমার অভিমত কি, তোমার মতামত কি? এই 7 বছরের ছেলে থেকে জিজ্ঞাসা করছে, তোমার অভিমত কি, তোমার অভিমত কি? এইভাবে যখন তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, তার ছেলে কি বললেন, 7 বছরের ছেলে কি বললেন, বাবাকে কি শোনালেন, বাবাকে এমন কথা শোনালেন, বাবার বুকটা ভরে গেল। 7 বছরের একটা ছেলেকে বাবা রাত্রে যে স্বপ্নের কথা বললেন, বাবা ছেলের অনুভূতি দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, তিনি খুশি হয়ে গেলেন। শুধু সেই কথা নয়, নবী করিম মহান রব্বুল ইজ্জতের কাছে, মালিকের কাছে তার কথাগুলো এত ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে, এত অনুকরণীয়, এত সুন্দর লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা হজের মধ্যে তার বর্ণনা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে, বাবা এবং ছেলের দুইজনের কথোপকথন দেখে আল্লাহ রাব্বুল আলামিন নিজে অবাক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী, আমার হাবিব, এমন সুন্দর কথা তিনি তার ছেলেকে সুন্দর করে বললেন। বাপুতে যে আলাপ আল্লাহ রাব্বুল আলামিন শুনে তিনি অবাক হয়ে গেলেন। তার বর্ণনা সূরা সাফফার 102 নম্বর আয়াতের মধ্যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ ফালাম্মা বালাগা মাহু সায়া, তিনি যখন একটু বয়স যখন হলো, 7 বছর বয়স যখন হয়েছে, তার বাবার সাথে যখন কাজ করতে যায়, বাবার সাথে যখন সঙ্গ দেওয়ার জন্য বিভিন্ন কাজে যায়, আল্লাহ বলছে কথাগুলো কোরআনের মধ্যে কোট করে দিয়েছে, সূরা সাফফাত 102 নম্বর আয়াত। ফালাম্মা বালাগা মাহু সায়া, তার ছেলে যখন একটু বয়স হয়েছে, তার বাবার সাথে যখন যায়, আপনাদের সন্তানেরও আপনাদের সাথে যায় কিনা বলেন? ছোট বয়সে আপনাদের সাথে যায়, মসজিদে আসে, কাজের মধ্যে হেল্প করে। আপনি যখন কাজ করেন, আপনার ছেলেও আপনাকে সাহায্য করে। আপনার ছেলে আপনার সাথে যায়, বাবু, আব্বু, আমিও আপনার সাথে যাব, বাজারে যাব, মসজিদে যাব। আপনি ঘর থেকে বের হতে আপনার অনেক কষ্ট হয়ে যায়। আপনার ওয়াইফ অনেক কষ্ট করে ছেলেকে রাখার জন্য, কারণ বাবা যাবে অনেক দূরে, বাবার সাথে এই ছোট্ট ছেলেটা যেতে পারে না, সেজন্য মা অনেক যুদ্ধ করে ছেলেকে রাখার চেষ্টা করে কিনা, করে না? এটা বাস্তব। ঠিক তদ্রুপ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনি তার বাবার সাথে যখন কাজ করতেন 7 বছর বয়সে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন। স্বপ্নের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, বাবা তোমাকে স্বপ্ন দেখলাম, বাবা তোমাকে স্বপ্ন দেখলাম, তোমাকে আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে আমি দেখলাম আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবাই করে দিচ্ছি।
আমি তোমাকে কোরবান করে দিচ্ছি, এই কথা তোমাকে এই কথা আমি স্বপ্ন দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখালেন, বাবা আমি তোমাকে আমি কোরবান করে দিচ্ছি। ফানজুর মাজা তরা, তোমার ঐমত কি? কোরআনে বলছে, আল্লাহ বলছেন, কি বলছে? ফানজুর মাজা তরা, তোমার মতামত কি, তোমার ঐমত কি, তোমার চিন্তাধারা কি? বাবা আমাকে বলো তোমার ঐমত কি। 7 বছর একটা ছেলেকে কি ত্যাগ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কোরবান আমাদের কাছে আসে, কিন্তু আমাদের কি কোনো খবর আছে? কোনো খবর নেই। তার কি অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত হয়েছে? না, হয়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফার 102 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফানজুর মাজা তারা, তোমার অভিমত কি, তোমার মতামত কি? বাবা যেরকম ছেলে তো সেরকম, বাবা চেয়ে আরো বেশি পাক্কা ইমানদার, বাবার চেয়েও ছেলে আরো পাক্কা ইমানদার। 7 বছর বয়সে এমন ছড়া ইমানের কথা তিনি তার বাবাকে জানালেন। বাবা অবাক হয়ে গেল। তার কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি ভালো লেগেছে, এত বেশি সুন্দর লেগেছে, এত বেশি গ্রহণযোগ্য হয়েছে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে তাদের বাপ পুতের কথাগুলা, কথোপকথনগুলা, কনভারসেশন, তাদের কথাবার্তাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালো লেগেছে, পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য চরিত্র মনে করলেন, সুন্দর আদর্শ মনে করলেন। পুরা পৃথিবীর মুসলিম জাতির জন্য কোরবানকে একেবারে ফরজ করে দিলেন। সেই কোরবান আমরা আজকে করব, প্রতি বছর আমরা করব। কিন্তু সে অনুভূতি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী ইসমাইল আলাইহিস সালামের তাদের বাপ পুতের যে একটা ইমানের, আল্লাহর প্রতি যে বিশ্বাস, ইমানের যে চিন্তাধারা, অনুভূতি তাদের মধ্যে জাগ্রত হয়েছিল, তার অনুভূতি আমাদের মধ্যে আছে কি না, সেই কথাই, সেই বিষয়টি আমাদেরকে চিন্তা করতে হবে। শুধু তাই নয়, তার ছেলের অনুভূতির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। দেখছেন, ছেলে বলছে, ছেলের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন, বাবা তুমি সেটাই করো যেটা তুমি রাত্রে আমাকে স্বপ্নে দেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বপ্নের মধ্যে ওহী করেছেন, সেই নির্দেশটা তুমি পালন করো, তুমি তাড়াতাড়ি পালন করো। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলি এত বেশি ভালো লেগেছে, কোরআনের মধ্যে সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে কোট করে বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই কথাগুলা পৃথিবীর মানুষের জন্য চরিত্র হিসেবে থাকবে। পৃথিবীর মানুষের জন্য এটা চরিত্র হিসেবে থাকবে। তিনি আর বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, তুমি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নটা তুমি পালন করো, দেরি করার দরকার নাই। তুমি আমাকে ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করছি, তুমি আমাকে ধৈর্যশীলদের সাথে তুমি আমাকে পাবে, তুমি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবে। আমি দেরি করব না, তুমি যেটা বলো সেটা করব, আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার রবকে, আমার মালিককে খুশি করার জন্য। আমি এবং তুমি মিলে এমন ইমানে পাক্কা ইমান দেখাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবে। ঠিকও খুশি হয়ে গেছে। খুশি হয়ে গেছে বলেন সূরা সাফফাত এবং সূরা হজের বিভিন্ন আয়াতের মধ্যে কোরআনের এই বর্ণনাগুলো দিয়ে, বিশাল বর্ণনা, একটা দুটা আয়াত নয়, অনেক আয়াত দিয়ে তাদের বাপ পুতের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথাবার্তাগুলা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত চরিত্র করে দিলেন। বিশাল বর্ণনা দিলেন, যাতে এখান থেকে কোরবানের বিভিন্ন ধরনের বিষয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন নবী ছিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কেমন নবী ছিলেন, কেমন পরীক্ষা দিয়েছিলেন, প্রত্যেকটি পরীক্ষার মধ্যে তারা 800% উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন। সেই রকম অনুভূতি যদি
আমাদের মধ্যে জাগ্রত যদি না হয়, আমরা কোরবান করতে পারবো, লক্ষ লক্ষ টাকা আমরা বিলিং করতে পারবো, খরচ করতে পারবো, কিন্তু এই কোরবানের কোনো মূল্য আল্লাহর কাছে হবে না। যদি আমরা যদি ইব্রাহিম ইসলামের ইসলামের নবী তাদের বাপ্পুদের যে চরিত্র তিনি আল্লাহর কাছে দেখাইছিলেন, সেই রকম আদর্শ যদি চরিত্র যদি আমরা দেখাতে না পারি, আমরা মসজিদে আসলাম, চলে গেলাম, নামাজ পড়লাম, কয়েকটা সিজদা দিলাম, আল্লাহ আল্লাহ করে জিকির করলাম, এইভাবে হলো ইসলাম নয়। ইসলাম হলো একটা সুন্দর সুন্দর একটা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের জীবনে, পরিবারের, সমাজে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা নিয়ে যদি সমাজ যদি তৈরি করা না হয়, আপনার জীবন যদি তৈরি করতে না পারেন, আপনার সমাজ যদি তৈরি করতে না পারেন, তাহলে আপনার এই 60-70 জিন্দিগি ব্যর্থ হয়ে যাবে। সুতরাং আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিতে হবে। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে ইমানের ব্যাপারে কথা বলেছেন। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা সাবরু ওয়াস সামাহাতু রাওয়াহুল মুসলিম। প্রখ্যাত সাহাবী হযরত আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দরবারে গিয়ে প্রশ্ন করলেন, মাল ঈমান, ঈমান কি? ঈমান কি রকম? হযরত আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, ঈমান কি? আমাদের বিশ্বাস কীরকম? হযরত ইব্রাহিম ইসলাম বাপ্পুদ্দে ইমানের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কাছে দেখালেন, যে স্যাক্রিফাইস দেখালেন, যে ত্যাগ দেখালেন, যে বিসর্জন দেখালেন, পৃথিবীর মধ্যে নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিলেন। আমরা তো একটা কোরবান দিচ্ছি, একটা পশুর কোরবান দিচ্ছি, আমরা তো নিজেদেরকে কিছু টাকা স্যাক্রিফাইস করছি, এই টাকাটা পর্যন্ত আমরা সিনসাম করে রাখতেছি, কত কিছু ভাবতেছি, কিন্তু হযরত ইব্রাহিম ইসলাম ৮০ বছর বয়সে একটা সন্তান পেলেন, তার সাথে আরো 7 বছর যদি যোগ হয়, ৮৩ বছর বয়সে, বুড়া বয়সে তার সন্তানকে আল্লাহর পথে কোরবান করে দিচ্ছিলেন। কিন্তু অনেকক্ষণ জবাই করার চেষ্টা করার পরেও কোরবান হচ্ছে না, জবাই হচ্ছে না। বাপ্পুতে তাদের অনেক রাগ হয়ে গেল, অনেক রাগের বশবর্তী হয়ে জবাই করার চেষ্টা করলেন, কিন্তু জবাই হচ্ছে না। হযরত ইব্রাহিম ইসলাম জবাই করতেছে, ছেলে চুপচাপ করে বসে আছে, কোনো ধরনের কথা নেই, লড়াচড়া নেই, কিচ্ছু নেই। বাবা তোমার কাজ করো, আমাকে তুমি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাতাজিদুনি অচিরে অবশ্যই, সিং মানে এখানে অবশ্যই, তুমি আমাকে ধৈর্যশীলদের সাথে তুমি পাবে ইনশাআল্লাহ। সেরকম ইমান যদি আমরা দেখাতে না পারি, সেরকম কোরবানের পরিবেশ যদি আমরা সৃষ্টি করতে না পারি, আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে আমরা যদি একটা দেশের রাষ্ট্র থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার সবাই যদি সেরকম ইমান যদি দেখাতে না পারে, তাহলে আমাদের জিন্দেগি বরবাদে পরিণত হবে। কাল কিয়ামতের দিন কবরে হাসরে ফুলসিরাতে আমাদের এই কোরবানির 4 আনা পয়সার কোনো মূল্য হবে না, কোনো আল্লাহর কাছে তো কোনো দামি হবে না। সেজন্য হাদিসের মধ্যে এসেছে, আনাবর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান, ঈমান কীরকম? সাহাবা জিজ্ঞেস করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবর ওয়াস সামাহা, ঈমান হলো ধৈর্যের নাম, ঈমান হলো ধৈর্য, উদারতা, নম্রতা, ভদ্রতা, দানশীলতা হলো ঈমান। ঈমান কীরকম? ঈমান হলো ওয়াস-সাবরু ধৈর্য, ওয়াস সামাহা দানশীলতা, উদারতা, মায়া, মমতা, ভালোবাসার নাম বলে ঈমান। সুতরাং আমি আর লম্বা কথা না বলে আমার আলোচনা সংক্ষিপ্ত করে যাচ্ছি। তার শেষে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আমাদের জীবনে যদি ধৈর্য যদি না হয়, আমাদের জীবনে দানশীলতা, উদারতা, নম্রতা, ভদ্রতা যদি না আসে, তাহলে আমাদের জিন্দেগি শেষ।
তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদার লোকেরা, তোমরা ধৈর্যমন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহর ঘরে বসে আছেন পাওয়ার আশায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই দেবে। আমার রবের প্রতি আমার আশা, অবশ্যই আমাকে যাওয়ার সময়ও দেবে। পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা যদি আল্লাহর মসজিদে যদি বসে থাকেন পাওয়ার আশায়, আমার মালিক আমাকে দেওয়ার সময় হলেও অন্ততপক্ষে আমাকে দেবে। আমার দুনিয়ার জীবনটা ধন্য করবে, আমার আখিরাতের কবরের হাসরের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন্য করবে। সেরকম আশা নিয়ে আপনাদেরকে মসজিদে আসতে হবে, যেতে হবে। মসজিদ মানে আল্লাহর ঘর, এটা কারো ঘর নয়, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আসবেন, নম্র ভদ্র হয়ে বসবেন, এইভাবে নামাজ আদায় করবেন। এইভাবে যদি নামাজ আদায় করতে পারেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে থাকবেন। সুতরাং এইরকম ইমানের পরিচয় আমাদেরকে দিতে হবে। এই প্রত্যাশা রেখে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আজ ঈদুল আজহার দিন নামাজ শেষ করে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। আমরা সবাই গুনাহগার, রব্বুল আলামিন ভিক্ষুকের মতো হয়ে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। আমরা অপরাধ করে করে জীবনটা বরবাদ করে দিলাম মাবুদ। রব্বুল আলামিন, আমাদের জীবনে অতীতে যদি দেখি শুধু গুনাহ ছাড়া আর কিছু নয়। গুনাহ করতে করতে পার পরিমাণ গুনাহ করে ফেলছি মাবুদ। রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আজকে আমাদের জিন্দেগির অপরাধগুলো মাফ করে দাও মাবুদ। রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে মান না করো, আমাদের যাওয়ার আর কোনো রাস্তা নাই, আমাদের আর কোনো মওলা নাই। তুমি একমাত্র মওলা। তোমার কাছে তোমার দরবারে এসেছি, গুনাহর বোঝা নিয়ে তোমার দরবারে এসেছি মাবুদ। রব্বুল আলামিন, তোমার হাবিবের প্রতি দেখে, তোমার আখিরি নবীর প্রতি দেখে, হযরত ইব্রাহিম ইসলামের প্রতি দেখে, হযরত ইসমাঈল ইসলামের প্রতি লক্ষ্য করে, নবীদের সাহাবীদের প্রতি লক্ষ্য করে আমাদের জিন্দেগির অপরাধগুলো মাফ করে দাও মাবুদ। রব্বুল আলামিন, আজকে আমরা যে মসজিদে বসে আমরা ঈদুল আজহার নামাজ আদায় করলাম মাবুদ, এলাকার প্রত্যেক মানুষ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। হাজির আব্দুল মিয়া জাম মসজিদের আজকে এই মসজিদে মাবুদ, রব্বুল আলামিন, হযরত হাজী আব্দুল মিয়া হাজী তার পুরা বংশধরের এই এলাকার মধ্যে শুয়ে আছে মাবুদ, কবরস্থানে শুয়ে আছে মাবুদ। তার একেবারে 14 গোষ্ঠী যারা কবরের মধ্যে শুয়ে আছে, তার বাপদাদা দাদা নানি নানা নানি সবার গুনাহ খাতাগুলি মাফ করে দাও মাবুদ। এই পরিবারের যত মানুষ অতীত হয়ে গেছে, কবর পাশে হয়ে গেল মাবুদ, কবর তো পাশে আর কেউ নেই মাবুদ, তোমার দরবারে চলে গেছে মাবুদ, কোন আপত্তি নেই, তুমি নিয়ে গেছো। হাজী আব্দুল মিয়া, তার পরিবারে তার গোষ্ঠীর সকল মানুষ যারা কবর পাশে হয়ে গেল মাবুদ, তাদের কবরস্থানের মধ্যে আমাদের আজকে কোরআন এবং হাদিসের আলোচনা করি, তাদের কবরের পাশা দিয়া, তাদের কবরে হাসরে ফুলসিরাতে নাজাতুল সিরা বানা দিয়া, তুমি তাদের পরিবারকে সমস্ত মানুষকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও মাবুদ। তুমি যদি তাদেরকে জান্নাত না দাও, আর কে দিবে? আর কেউ তো দেওয়ার নাই মাবুদ। তোমার দরবারে হাত তুলেছি, তোমার তার নাতি পুতি সবাইকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। এই মসজিদে ছোট ছোট বাচ্চারা রয়েছে মাবুদ, বৃদ্ধ মানুষও রয়েছে। বৃদ্ধ মানুষরা যখন, দাড়ি পাকা মানুষরা যখন তোমার দরবারে যখন হাত তুলে, তোমারও তো লজ্জা লাগে মাবুদ। তার নাতি পুতি সবাই আমরা তোমার দরবারে হাত তুলেছি। তার হাজী আব্দুল মিয়া,
তার গোষ্ঠী যত মানুষ কবরবাসী হয়ে গেল, তার কবরবাসী প্রত্যেকটি মানুষকে তার সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানতা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ, সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তাদের কবরটা বেহেশতের টুকরা বানায় দাও মাবুদ। হাজী আব্দুল মিয়া তার বংশে যত নাতি পুতি আমরা আজকে তোমার এই মধ্যে হাত করেছি মাবুদ, আমাদের জিন্দেগির সমস্ত অপরাধগুলি মাফ করে দাও মাবুদ। আমাদের পরিবারের মধ্যে মা বোন যারা আছে, কারণ আমাদের সাথে রয়েছে, তাদের জন্য তোমার কাছে দোয়া করি। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, হাজী আব্দুল মিয়া, হাজী আব্দুল মিয়া তার পরিবারের বংশধরে যারা পরিবার, তার আশেপাশে এবং পাড়া প্রতিবেশী বিভিন্ন এলাকা থেকে এসেছে মাবুদ, প্রত্যেকটি মানুষ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমার হাবিবের প্রতি দেখে হযরত ইব্রাহিম ইসলামের চরিত্র আজকে প্রতিফলন করার জন্য আমরা বসে আছি মাবুদ। আমাদের নিয়তটাকে হযরত ইব্রাহিম ইসলাম, হযরত ইসমাঈল ইসলামের মতো করে দিয়া আমরা তাদের কোরবান করে তোমার কাছে বিসর্জন দিয়া তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির সমস্ত অপরাধগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আজকে কোরআন এবং হাদিস থেকে যা আলোচনা করলাম মাবুদ, এই আলোচনার মধ্যে কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে দয়া করে মায়া করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আজ যে আলোচনা করলাম আমাদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে যাতে কোরআন থেকে, হাদিস থেকে, নবীর জীবন থেকে, হযরত ইব্রাহিম ইসলামের জীবন থেকে, হযরত ইসমাঈল ইসলামের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে কোরআন এবং হাদিসে বাস্তব প্রতিফলন ঘটাইয়া এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে শান্তি বিরাজ করার তৌফিক দান করো মাবুদ, তৌফিক দান করে দাও মাবুদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালা ইলাইকা মিন ইনদা যাকাতি শিদ্দাতিল মাউত শাহাদাতাল্লা ইলাহা ইল্লাল্লাহ